পরবর্তীতে প্রবলেম। এই দেখো, এই দেখো, আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, তুমি একটু দেখো। রিশান, আনমিউট ইউর সেলফ ভাইয়া। PUT, দেখো, এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? পুট, রাইট? এটা ফুড। সাউন্ড, হ্যাঁ, সাউন্ড দিয়ে এটা আমরা, সাউন্ড দিয়ে এটা আমরা হচ্ছে প্রোনাউন্সিয়েশন করেছি। এটাকে যদি সাউন্ড দিয়ে আমরা প্রোনাউন্সিয়েশন না করতাম, তাহলে এটার উচ্চারণ কেমন হতো জানো? এটার উচ্চারণ হতো পাট। PUT, পাট। কিন্তু PUT, পাট তো আমরা বলি না, আমরা কি বলি বলতো এটাকে? পুট বলি। ফুড। হ্যাঁ, ফুট। এটাকে আমরা ফা বলো ফুট বলি। কেন ফুট বলি? এটা হচ্ছে ফনিক্স দিয়ে পড়ানো হয়েছে, ফনেটিক্স ব্যবহার করা হয়েছে। যেমন দেখো, আমি আরেকটা উদাহরণ দেই এখানে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, বাংলায়, আচ্ছা, চাল, এটা রাইট এভরিওয়ান? ইয়েস স্যার। চাল। আচ্ছা, এটা কি আমরা কি চাল বলতে পারি? দেখো, এটা যখন আমার প্রয়োজন ভেদে আমরা এটাকে বলতে পারছি একবার চাল, আবার এটাকে আমরা বলতে পারছি চাল। মানে যখন আমি এটার উচ্চারণটা শুধু পার্থক্য করে দিচ্ছি, অর্থাৎ সাউন্ডসটা আলাদা করে দিচ্ছি। এভরিওয়ান, দেখো, একই লেখা একই সবকিছু, একটা হয়ে যাচ্ছে চাল আর একটা হয়ে যাচ্ছে চাল। চাল মানে গ্রাম বাংলায় উপরে একটা হচ্ছে, আমরা যে এরকম হচ্ছে উপরে ছাদ দেই না, গ্রাম বাংলায় হচ্ছে খড় দিয়ে তারা হচ্ছে উপরে ছাদ দেয়, এটাকে তারা চাল বলে। তাহলে দেখো, একটা লেখা আমি এখানে লিখলাম, এই লেখাটা, এই লেখাটা সাউন্ড ভেদে এটার উচ্চারণটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমি একবার চাল বলতে পারি, আবার চালও বলতে পারি। সো আমরা এখন শিখবো ফনিক্স কাকে বলে। সো আমরা তো সবাই জানি, রাইট, ইংলিশে 26 লেটার্স রয়েছে। এটা নিয়ে তো তোমাদের কোনো সন্দেহ নেই। নো স্যার। ওকে, সাদি, আনমিউট ইউর সেলফ, বলো। ইংলিশে 26 লেটার্স রয়েছে, রাইট? আনমিউট করো ভাইয়া। ওকে, সাদি, তুমি কোথা থেকে জয়েন করেছো ভাইয়া? I am from Zinadaho. ঝিনাইদহ। ওকে, তাহলে বলো, ইংরেজিতে কয়টি লেটার্স রয়েছে বলো তো ভাইয়া? 26টি। 26. 26টি লেটার্স রয়েছে। রিশান, আনমিউট করো, তুমি মিউট করে থাকো তুমি। তাহলে এই লেটার গুলোর একটা করে সাউন্ড রয়েছে, এই সাউন্ডস গুলোকেই ফনিক্স বলে। সাউন্ডস গুলোকে কি বলে বলো তো? Phonics. ফনিক্স বলে। সো তোমরা এখন সুন্দরভাবে এটা লিখে রাখো, কারণ তোমরা যখন বড় হয়ে অন্যদের পড়াবে, বা তোমরা কেউ যখন টিচার হবে, তখন এই নোটটা তোমাদের কাজে দিবে। ফনিক্স কাকে বলে? সবাই লিখো, ইংরেজিতে 26 লেটার রয়েছে। এই 26 লেটারের, আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখো। সো যারা ছোট বাচ্চারা আছো, তোমরা একটু আম্মুর হেল্প নাও। ওকে, তোমাদের আম্মুদের বলো, আম্মু হচ্ছে লিখে দিবে, তাহলে সবচেয়ে বেটার হয়। আমও শিখবে স্যার। ওকে, সো এখন শোনো, ইংলিশে 26 লেটার রয়েছে, এই 26 লেটারের একটা করে সাউন্ড রয়েছে, এই সাউন্ডসকেই ফনিক্স বলে। লেখা হয়ে গেলে তোমরা এরকম হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? আইমান, আনমিউট ইউর সেলফ। আইমান, ওকে, আইমানের নেট সমস্যা। সাবিহা, আনমিউট ইউর সেলফ। সাবিহা, কেমন আছো? আই এম ফাইন। কোথা থেকে জয়েন করেছো আপু? স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কোথা থেকে জয়েন করেছো? আমি ফ্রম কুমিল্লা। কুমিল্লা। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা এটা শিখলাম, রাইট? ইংলিশে 26 লেটার্স রয়েছে এবং 26 লেটারের একটা করে সাউন্ড রয়েছে, এই সাউন্ডস গুলোকে ফনিক্স বলে। সো এখন আমরা শিখবো ফনিক্সটা আসলে আমাদের কিভাবে পড়তে হয়। সবাই, এভরিওয়ান, দেখো, এভরিওয়ান, ডু ইউ সি মাই স্ক্রিন? সালমা সুলতানা, আনমিউট ইউর সেলফ আপু। ওকে, বলো, এই সাউন্ডস লাইক আ,
ওকে, সো এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন। দেখো, এই হচ্ছে একটা লেটার, এর একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডসকে বলা হয় আ সাউন্ড। তো সবাই আমরা এরকম ভাবে ক্লাব দিব, বলো এই সাউন্ডস লাইক আ, আহ আহ আ। এভরিওয়ান এভরিওয়ান সবার মুখ নাড়ানো আমি দেখতে চাই। এই সাউন্ডস লাইক আ, A sounds like আহ আহ আ। a. এখানে আমরা একটা তুলি দিব, এই সাউন্ডস লাইক আ। A sounds like a. সরি, দেখো আমরা এটাকে সবাই কি বলি বলো তো? এ বলি, রাইট? কিন্তু এটা রাইট A. প্রোনাউন্সিয়েশন হবে এই। রিশান, আনমিউট ইয়োরসেলফ। মিউট করো, ভাইয়ার মিউট করো। এই, সবাই আমার সঙ্গে বলো এই। A. A. ওকে ওকে, রিশান তুমি এখন একটু মিউট থাকো। এই, এভরিওয়ান প্লিজ এইরকম ভাবে সাইন দেখাও। এই, 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 এই। সো এটাকে আমরা এ বলতাম, আজ থেকে আমরা বলবো এই। কি বলবো বলো তো সবাই? এই। ওকে, সো নেক্সট ওয়ান। এটা কিন্তু তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে। সবাই এভরিওয়ান, এই সাউন্ডস লাইক আ, আহ আহ আ। ওকে, নেক্সট ওয়ান। বি সাউন্ডস লাইক বা, বা বা বা। এভরিওয়ান, বি সাউন্ডস লাইক বা, বা বা বা। এক্সিলেন্ট। সি সাউন্ডস লাইক খা, খা খা খা। Excellent. Again, now repeat after me. C sounds like kha, 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 kha. D. D sounds like da, 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 da. E sounds like a. E sounds like a. F. এটা একটু দেখো, আমরা যখন এফ উচ্চারণ করব আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। এই সবাই এইরকম করো, এফ। হালকা সাউন্ড, এফ, এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করো, এফ, এফ। এক্সিলেন্ট। সো আমরা এখন এখানে দেখি, এফ সাউন্ডস লাইক ফা, 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 ফা। ওকে, এফ সাউন্ডস লাইক ফা, 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 ফা। ওকে, জি সাউন্ডস লাইক গা, 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 গা। জি সাউন্ডস লাইক গা, 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 গা। এইচ, এইচ। এটাকে আমরা সবাই এইচ বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে এইচ, 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 এইচ। এইচ সাউন্ডস লাইক হা, 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 হা। এইচ সাউন্ডস লাইক হা, 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 হা। আই, আই সাউন্ডস লাইক ই, ই, ই। আই সাউন্ডস লাইক ই, ই, ই। এগুলো তোমাদের লিখে রাখতে হবে না, আমরা এটার পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, ক্লাস রেকর্ডটাও দিয়ে দিব, তোমরা শুধু ক্লাস করো আমার সঙ্গে। যেটা লিখে রাখতে হবে আমি তোমাদেরকে বলে দিব, সবাই আমার সঙ্গে একসঙ্গে। এই সাউন্ডস লাইক আহ, আহ, আ। বি সাউন্ডস লাইক বা, 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 বা। সি সাউন্ডস লাইক খা, 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 খা। ডি সাউন্ডস লাইক ডা,
Da, da, da. E sounds like A. A. এফ, হালকা সাউন্ড, ওকে? উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। আর তোমরা এটা ইংলিশে কিভাবে এক্সপ্লেন করবে? আপার টিথ, লোয়ার লিপ টাচ টুগেদার। এফ, এফ, এফ সাউন্ডস লাইক ফা, 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 ফা। জি সাউন্ডস লাইক গা, 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 গা। ওকে, নেক্সট। আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে, দেখো আমরা এটাকে সবাই কি বলি বলো তো? এটাকে সবাই আমরা যে বলি, কি রাইট? কিন্তু আজ থেকে তোমরা এটাকে বলবে যেই। কি বলবে বলো তো? J. যেই। বলো সবাই, যেই। J. আমরা যে বলি, কিন্তু এটাকে আজ থেকে আমরা বলবো যেই। তোমরা যদি এটাকে যেই বলো তাহলে তোমাদের 1,20,000 ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা করতে পারবে। ইউ ক্যান ইমাজিন, 1,20,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা করতে পারবে। বলো যেই। আমরা সবাই কে বলি, রাইট? এটাকে দেখো, আমরা সবাই এটাকে কে বলি। আজ থেকে এটাকে বলবো খেই। এই দেখো, এটাকে আমরা যে বলি, এটাকে আজ থেকে আমরা K. এটাকে আমরা বলবো যেই। J. এটাকে আমরা কে বলি, এটাকে বলবো খেই। খেই। ওকে, সো আমি এখন বলি, যেই সাউন্ডস লাইক যা, 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 যা। এভরিওয়ান, যেই সাউন্ডস লাইক যা, 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 যা। এই লেটারটাকে তোমরা এর আগে যে বলতে, এটাকে আজ থেকে যেই বলবে। এটাকে তোমরা কি বলবে বলো তো এভরিওয়ান? যেই। সবাই আমার সঙ্গে বলো, যেই, যেই। তো তোমরা যখন এটা যে বলবে না, শয়তান এসে তোমাকে বলবে, এই তুই এটা যে বল, যে বল, যে বল। কিন্তু তুমি শয়তানকে একটা কিক আউট করে দিবে, তুমি এটাকে বলবে যেই। আবার এখানে প্রবলেমটা হয় কি জানো? তুমি তো হচ্ছে এখানে ক্লাস করার পরে তোমাদের স্কুলে যাবে, কিন্তু তোমার স্কুলে আবার শেখাচ্ছে হচ্ছে যে। এই কারণে মিসম্যাচ হয়। কারণ আমাদের বাচ্চাদের যারা হচ্ছে আমাদের কাছে এখানে পড়াশোনা করে, তাদেরকে স্কুল থেকে অনেক বকা খেতে হয়। কেন জানো? কারণ আমরা রাইট ভাবে ইংরেজি শেখাই, কিন্তু স্কুলে তো ওইভাবে শেখাই না। এই কারণে অনেক বকা খাই। কিন্তু তারা তোমরা যতই বকা খাও, তোমরা এটাকে যেই বলবে। ঠিক আছে? যেটা রাইট, রাইট। দেখো, আমি কি এটা যে বলছে, দেখো আমি যদি অক্সফোর্ড ডিকশনারিতে যাই, তাহলে কি বলে দেখো ওরা। সবাই এভরিওয়ান দেখো, আমি অক্সফোর্ড ডিকশনারি থেকে তোমাদের দেখাচ্ছি। তোমরা এখন বলছো যে স্যার কি পাগল হয়ে গেছে, এত যাবত পর্যন্ত আমরা এটাকে যে বললাম, এটা স্যার এসে বলছে এটাকে যেই হবে। দেখো আমি অক্সফোর্ড ডিকশনারিতে চলে গেলাম। অক্সফোর্ড কি আমার বাপের ডিকশনারি, আমার বাবার ডিকশনারি না। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এটা তৈরি করেছে। তোমাদের এই ডিকশনারি আমি দিয়ে দিব। দেখো আমি এখানে যেই লিখলাম, এটা রাইট প্রোনাউন্সিয়েশন ওরা কি বলে দেখো। সবাই অ্যাটেনশন। J. যেই। ব্রিটিশ সাউন্ড। এই দেখো উপরেরটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। আমি তোমাদেরকে ব্রিটিশটাও শেখাবো, আমেরিকানটাও শেখাবো। তুমি এখন কোনটা শিখবে? তোমার মুখে যেটা ভালো মানায় তুমি সেটা শিখবে। দেখো, ব্রিটিশ সাউন্ড, J. পার্পল কালার যেটা আছে, যেই। J. 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 আমেরিকান সাউন্ড, J, হ্যাঁ, J, তারা একটু 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 করে একটু মোটা করে বলে। J, J, J. J. এই দেখো, এটাকে আমরা কি বলি বলো তো? কে বলি, রাইট? দেখো অক্সফোর্ড এবং ডিকশনারিতে দেখো এটাকে তারা কি বলবে? খেই। K. 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 তুমি যদি এটাকে শুধু খেই বলো, তাহলে তোমার 20,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, K. K. এটা ব্রিটিশ সাউন্ড, এটা আমেরিকান সাউন্ড। K. 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 এই দেখো, এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা ডব্লু বলি। এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা দেখো, তারা কি বলে? W. ডাব্লিউ, W. ডাব্লিউ।
W, ডাব্লিউ। এটাকে আমরা সবাই ডাব্লু বলি না? এটাকে এইসব ডাব্লু যে খেয়ে এগুলো ভুলে যাও। আজ থেকে তোমরা সবাই বলবে এটাকে ডাব্লিউ। W, W, দেখো ব্রিটিশরা এটা সাউন্ড এবং আমেরিকান সাউন্ড W, ডাব্লিউ। W, আমেরিকানরা সবসময় একটু মোটা গলায় কথা বলে। W, W. তো বুঝতে পেরেছো? এই যাবৎ পর্যন্ত যা যা শিখেছো সেটা যদি মাথায় ইনস্টল দিয়ে থাকো সেটা একটু ভুলে যাও, রাইটটা শিখো। ওকে, আই লাইক টু আমেরিকান এক্সেন্ট। ওকে, আই লাভ টু আমেরিকান এক্সেন্ট, তাহলেই ভালো হইতো। ওখানে একটা টু ব্যবহার করতে হবে। এক্সেলেন্ট। তো আমরা এখন যাই আমাদের পড়াই। দেখো, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন প্লিজ। ওকে, যেই, সবাই বলো যেই। যেই, যেই সাউন্ডস লাইক যা। যা যা যা। যেই, যেই সাউন্ডস লাইক যা। যা যা যা। সবার মুখ নড়ছে না তো? সবাই বলো এভরিওয়ান। খেই, এটাকে আমরা বলবো খেই। খেই সাউন্ডস লাইক খা। খা খা খা। এইরকম ভাবে থ্রি ক্লাব দাও, তাহলে দেখো পড়তে মজা লাগবে। আমাদের অনেক সময় কি হয়, আমরা যখন পড়তে বসে বোরিং লাগে, রাইট? কারণ আমরা পড়াটাকে মজা করে পড়ি না। আমরা যখন পড়াটাকে মজা করে পড়বো, তখন দেখবে তোমাদের আর বোরিং লাগবে না, তুমি এক বসাতেই 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে পারবে। সো তোমরা এরকম ক্লাব দিবে, টেবিলে এরকম ভাবে বাড়ি দিবে, যদি টেবিল থাকে ওখানে এভাবে ক্লাব দিবে, দেখবে পড়তে অনেক মজা লাগবে তোমাদের। সো আমরা এখন আমাদের পড়ায় চলে যাই। এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। প্লিজ রিপিট আপ টু মানে মি মানে আমার মতো করে তোমরা উচ্চারণ করো। যেই সাউন্ডস লাইক যা। যা যা যা। সেই সাউন্ডস লাইক খা। খা খা খা। এল, এল। নিচে জিহ্বা উপরের দাঁতের সঙ্গে হালকা টাচ করবে। এল, এল। এল সাউন্ডস লাইক লা। একটু ধাক্কা দাও। এল সাউন্ডস লাইক লা। লা লা লা। এম, দুইটা দাঁত দুইটা ঠোঁট, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। এম, এম। এম সাউন্ডস লাইক মা। মা মা মা। M sounds like ma, 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 ma. N, N sounds like na, 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 na. N sounds like na, না না না। দেখো, এটাকেও আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করি, এটাকে আমরা উ বলি, রাইট? কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ও। সবাই বলে এরকম ভাবে। হাফ সার্কেল। Oh, ও, oh, ও। হাফ সার্কেল, হাফ সার্কেল। ও, oh, ও। হাফ সার্কেল। oh. আজ থেকে ও বলা বাদ দাও, সবাই বলবে ও। ও, এক্সিলেন্ট। সো দেখো, ও, ও সাউন্ডস লাইক অ। অ, অ, অ। ফি, এটাকে আমরা পি বলতাম না এর আগে? এই পিটাকে তোমরা আজ থেকে বলবে ফি। আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। ফি, ফি। ফি সাউন্ডস লাইক ফা। ফা ফা ফা। ওকে এভরিওয়ান, নেক্সট। দেখো, এটাকে আমরা ফি বলতাম, এটাকে পি বলতাম, এটাকে আমরা বলবো ফি। ফি সাউন্ডস লাইক ফা। ফা ফা ফা। খিউ, এটাকে আমরা কিউ বলতাম, এটাকে আজ থেকে আমরা বলবো খিউ। সবাই আমার সঙ্গে বলো, খিউ, খিউ, খিউ। কিউ কিউ এগুলো ভুলে যাও। খিউ, কিউ সাউন্ডস লাইক খা। খা খা খা। Ka, ka, ka. আ, এটাকে আর, আর সাউন্ডস লাইক রা।
Ra, ra, ra. R sounds like ra, 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 ra. So এটা আমরা আরেকবার পড়ি, দেখো প্রথম থেকে, এখান থেকে, রাইট? যেই সাউন্ডস লাইক যা, 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 যা। সেই সাউন্ডস লাইক খা, 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 খা। এল সাউন্ডস লাইক লা, 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 লা। এম, এম সাউন্ডস লাইক মা, 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 মা। এন, এন সাউন্ডস লাইক না, 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 না। ও, হাফ সার্কেল, মুখটাকে রাউন্ড শেপ করো। ও, ও সাউন্ডস লাইক অ, 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 অ। ফি, উপরের ঠোঁট নিচের ঠোঁট, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার, টাচ টুগেদার। ফি সাউন্ডস লাইক ফা, 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 ফা। এটা যদি তুমি উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুইটা একত্রে টাচ না করো তাহলে কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন আসবে না। কিউ, এটাকে আমরা কিউ বলতাম, এখন আমরা বলবো কিউ। কিউ সাউন্ডস লাইক খা, 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 খা। আর, আর সাউন্ডস লাইক রা, 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 রা। এরপরে দেখো নেক্সট, এস, এস, এস সাউন্ডস লাইক সা, 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 সা। টি, এটাকে আমরা টি বলতাম, রাইট? এটাকে আমরা এক্স থেকে বলবো টি। সবাই বলো টি, টি, টি। টি সাউন্ডস লাইক থা, 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 থা। ইউ, ইউ সাউন্ডস লাইক অ। এভরিওয়ান, ইউ সাউন্ডস লাইক আ, 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 আ। ভি, ভি, ভি। ভি যখন উচ্চারণ করবে তখন তোমরা কি করবে জানো? ভি উচ্চারণের সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। ভি, ভি। ওকে। ই সাউন্ডস লাইক ভা, 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 ভা। এটাকে ডাব্লু বলতাম, এটা আজ থেকে আমরা বলবো ডাবল ইউ। সবাই বলো ডাবল ইউ। ডব্লু, ডব্লু এগুলো বলা বাদ দাও, আজ থেকে ডাবল ইউ বলো, ডাবল ইউ। ডাবল ইউ সাউন্ডস লাইক ওয়া, 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 ওয়া। এক্স, এক্স সাউন্ডস লাইক ওয়াই, ওয়াই সাউন্ডস লাইক ইয়া, 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 ইয়া। জেড, জেড সাউন্ডস লাইক জি। দেখো, জেড এর দুইটা উচ্চারণ রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। এই জেড কে ব্রিটিশরা বলবে যা, বলো জেড সাউন্ডস লাইক যা, 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 যা। জেড সাউন্ডস লাইক জি। দেখো, এই যে জুলাই অভ্যুত্থান হলো, রাইট? সো এই যে আমাদেরকে তোমাদেরকে বলা হচ্ছে জেনারেশন জি। তো এই জি শব্দটা এসেছে আমেরিকা থেকে, অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে জেনারেশন জি। বলো জেড সাউন্ডস লাইক যা, 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 যা। এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, এন্ড আমেরিকান সাউন্ড জেড সাউন্ডস লাইক জি, যা, যা, যা। সো এভরিওয়ান, দেখো আমি এখন তোমাদেরকে নিয়ে একটা টেস্ট করি। সো দেখো তোমরা হচ্ছে, আমরা অনেকদিন আগে একটা টেস্ট করেছিলাম, রাইট? তো আমরা বাংলাদেশিরা 13টি ইংলিশ লেটারের রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারি না। তো আমি কাকে নিয়ে আসি? ওকে। আয়াত, আনমিউট ইউর সেলফ। হুম, আর বলো। ওকে। আয়াত, কি হুম, করছো তুমি কাছে দিয়ে? হুম, দাও। হুম, আর স্যার জিজ্ঞেস করবে।
আচ্ছা আপু, হ্যাঁ বল। ওকে, কাশফিয়া বিনতে কাইয়ুম, আনমিউট ইয়োরসেলফ। ওকে, হ্যালো আপু, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি একটু জোরে বলো, জি। জি ওকে, এক্সিলেন্ট। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ভালো আছো? কিন্তু এত আস্তে আস্তে কথা বললে হবে, জোরে কথা বলতে হবে। ওকে আপু, এটা উচ্চারণ করতে এটাকে আমরা কি বলি? এই এই, এটা কি বলি, এটাকে কি বলি বলো তো? এফ এটা ভি এইটা জি এইটা এইচ এইটা জে এইটা ভি এইটা টি এইটা কে এইটা কিউ এইটা ও এইটা আর এইটা ডাব্লিউ ডাব্লিউ। এক্সিলেন্ট। সো এখন তুমি দেখো, ওকে আর মিউট করো। মিউট করতে পারো তুমি। এখন দেখো, এখন এই যে 13টি ইংলিশ লেটার রয়েছে, এই 13টি ইংলিশ লেটার আমরা রাইট প্রোনাউন্সিয়েশন করি না। এটাকে আমরা এ বলি। আজ থেকে আমরা এটাকে সবাই বলবো এই, সবাই বলো এই। এই, এটাকে আমরা এফ বলতাম, এখন এটা আমরা এইভাবে বলবো এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, এফ। এফ, এটাকে ভি বলবো, ভি। ভি, এই দুইটা কিন্তু একই। এফ এন্ড ভি যখন তোমরা উচ্চারণ করবে তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। এফ, এফ, ভি, ভি, ভি। জি, বলো জি। এইচ, জেই, জেই, সবাই বলো জেই। জি এইচ জেই, সবাই বলো জি এইচ জেই। এক্সেলেন্ট। এটাকে আমরা সবাই বলি পি, কিন্তু আজ থেকে আমরা বলবো ফি। উপরের লিপ এবং লোয়ার লিপ এবং আপার লিপ, দুইটা লিপ একত্রে ফি। দুইটা ঠোঁট একত্রে টাচ করবে, ফি, ফি, ফি। এটাকে আমরা টি বলতাম, এটাকে আজ থেকে বলবো টি। সবাই বলো টি, টি। এটাকে আমরা কে বলতাম, এটাকে আমরা বলবো খেই, খেই, খেই। এটাকে আমরা কিউ বলতাম, এটাকে আমরা কিউ বলবো, কিউ, কিউ, কিউ। পি, টি, খেই, কিউ বলো। পি, টি, খেই, কিউ। পি, টি, খেই, কিউ। এগুলো পি, টি, খেই, কিউ। এক্সেলেন্ট। এটাকে আমরা ও বলতাম, এটাকে আমরা বলবো ও, রাউন্ড শেপ। ওকে, বল ও, 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 ও। এরপরে বলো আর। এটা হচ্ছে দুইটা সাউন্ড, আমেরিকানরা বলবে আ এন্ড ব্রিটিশরা বলবে সরো। এদিকে এভরিওয়ান, আচ্ছা এতে মাথ হবে। নো, আই ডোন্ট একসেপ্ট। ওকে, সবাই বলো আ, ব্রিটিশ সাউন্ড আ, এন্ড আমেরিকান সাউন্ড আর। আ এন্ড আর, ব্রিটিশ সাউন্ড, বলো ব্রিটিশ সাউন্ড আ, এন্ড আমেরিকান সাউন্ড, ব্রিটিশ সাউন্ড ব্রিটিশ সাউন্ড আ এন্ড আমেরিকান সাউন্ড আর। আমেরিকান সাউন্ড আর এটা বলো সবাই ডাব্লিউ। সবাই বলো ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ। ডাব্লিউ প্রথম থেকে আবার বলবো এই, এ ভি, ভি জি এইচ
J. GH, PTKQ. PTKQ, ORW. ORW, ORW. ORW. তো এক্সেলেন্ট। তো এখন একটু আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিটস ব্রেক নিব। ঠিক আছে, আজানটা শেষ হয়ে যায়। তো আজানের ব্রেকের পরে আমরা আবার চলে আসলাম। তো মেইন যে বিষয় সেটা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দাও, আমি এখন কিছু ইম্পর্টেন্স কথা বলি, তোমরা একটু মনোযোগ দাও। দেখো, তোমরা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরি হয়নি, জানো? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালে যে টেকনোলজিটা আপডেট হচ্ছে, বিকেলে সেই টেকনোলজিটা শেষ। সো একটা সময় ছিল, তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে শুনো তো, একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরাতে ছবি উঠানো যেত। সেখানে ফিতা ছিল, বুঝতে পেরেছো? সেখান থেকে কনভার্ট হয়ে এখন এসেছে কি বলতো, ডিজিটাল ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে আমরা ইচ্ছা মতো ছবি উঠাতে পারি। আমাদের হচ্ছে এই ক্যামেরা দিয়ে কোনো হচ্ছে আমাদের মেমোরি কার্ডের প্রয়োজন হয় না। সো এইরকম বিষয়। তো তোমাদেরকে বর্তমান সময় উপযোগী করে গড়ে উঠতে হবে। তো তোমরা যদি বর্তমান সময় উপযোগী হয়ে গড়ে উঠতে চাও, তোমাদেরকে কিছু কিছু স্কিল মাস্ট বাধ্যতামূলক। নাম্বার ওয়ান যেটা, স্পোকেন ইংলিশ। নাম্বার টু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলি এআই বলি যেটাকে। ওকে। নাম্বার থ্রি, কম্পিউটার স্কিল। এই তিনটা স্কিল যদি তুমি পারো, তাহলে তোমাকে আর কেউ পিছিয়ে ফেলতে মানে পারবে না। দিন শেষে আমাদের মানে মেইন থিং কি বলতো, পড়াশোনা করে আমরা টাকা ইনকাম করব, এবং সেখান থেকে আমরা একটা ভালো মানুষ হবো, রাইট? এই বর্তমান 2025 সালে এসে তুমি যদি কোটিপতি হতে চাও, তুমি সিম্পলি তিনটা কাজ করো। 1 নাম্বার, স্পোকেন ইংলিশটা ভালোভাবে শিখো। 2 নাম্বার, একটা স্কিল শিখো। স্কিল গুলো হতে পারে তুমি ডিজিটাল মার্কেটিং এ কিছু শিখলে, ভিডিও এডিটিং হতে পারে, যে কোনো কিছু। 3 নাম্বার, অন্য একটা দেশে চলে যাও, কারণ বাংলাদেশে স্কোপ খুবই কম, লিমিটেড স্কোপ। ওকে। তো আমি তোমাদেরকে এমন ভাবে তৈরি করব যাতে করে, এই যে দেখো, প্রতি বছর তোমাদের যারা বড় ভাই আছে বা বড় আপু আছে তাদের কাছ থেকে শুনো। আমরা 1 থেকে 2 তে পড়ি, 2 থেকে 3 4 5 6 7 এই পর্যন্ত পড়ে ইউনিভার্সিটি শেষ করি, তাও আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে পারি না। এটা কেন হয় বলতো?
আচ্ছা, তোমাদের যাদের পাশে আম্মু আছে, তোমাদের আম্মুকে বলো তো, তোমার আম্মু কি হচ্ছে যখন বাংলা শিখেছে, সে কি হচ্ছে গ্রামার শিখেছে বাংলা? শোনো, কিন্তু সে কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। সে কিন্তু, তাকে যদি জিজ্ঞেস করে যে এটা কোন পদ, কোন কারক, কোন বিভক্তি, বলতে পারবে না। বাংলা স্পষ্ট ভাবে কথা বলতে পারে। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে এই গ্রামারটা নিয়ে এসে আমাদেরকে বলছে তুমি এই রুল শিখো, এই রুল শিখো, এটা শিখো, এটা শিখো, এগুলো শিখে 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 তোমরা আর স্পোকেন ইংলিশে কথা বলতে পারো না। ল্যাঙ্গুয়েজের মেইন প্রধান মাধ্যম কি জানো? ল্যাঙ্গুয়েজের মেইন মাধ্যম হচ্ছে তোমরা যেন কথা বলতে পারো। যেমন আমরা বাংলাতে স্পষ্ট ভাবে কথা বলতে পারি, একটা ভিক্ষুকও বাংলা দিয়ে কথা বলতে পারে। সে কিন্তু গ্রামার কিছু জানে না। কিন্তু এই যে আমরা যারা শিক্ষিত আছি, আমরা বাংলা দিয়ে কথা বলতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, কারণ আমরা গ্রামারের উপরে নির্ভরশীল। আমাদের স্কুলে এখনো কোশ্চেন আসে, হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। এই কোশ্চেন গুলোর কোনো মানেই হয় না। এখন এই শিক্ষা ব্যবস্থা তো তোমরা হচ্ছে চেঞ্জ করতে পারবে না। এই কারণে সিস্টেমের ভিতরে থেকেই তোমাদেরকে নিজেদের পরিবর্তন হতে হবে। ঠিক আছে? তো এই কারণে আমাদের এই কিডস ইনোভেশন স্কুল, এটা আমরা হচ্ছে মানে বাচ্চাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমরা 2019 সাল থেকে কাজ করছি, কিন্তু মাঝখানে আমাদের যে চ্যানেলটা ছিল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, একটু আগেও হচ্ছে একটা মানে হ্যাক হয়ে যায়। তো ওইটা আমরা আর ফিরে নিয়ে আসতে পারিনি। এই কারণে আমি আবার হচ্ছে 2025 সালে নতুন করে আমাদের সবকিছু খুলতে হয়। তো এই হচ্ছে বড় বিষয়। তো আমরা তোমাদের স্পোকেন ইংলিশ শেখাবো, এরপরে আমরা তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাবো, এরপরে তোমাদেরকে পাবলিক স্পিকিং শেখাবো, দেন হচ্ছে প্রেজেন্টেশন স্কিল শেখাবো। এবং তোমরা যারা লং টার্ম আমাদের সঙ্গে থাকবে, তাদেরকে আমরা এমন কিছু স্কিল শেখাবো, বর্তমান সময় উপযোগী যে স্কিলগুলো, এই স্কিলগুলো শেখানোর ফলে দেখা যাচ্ছে তুমি 6, 7, 8, 9-এ গিয়ে নিজেই তুমি ইনকাম করতে পারছো, সেই রকম পর্যায়ে আমরা নিয়ে যাবো। ডিজিটাল যে স্কিলগুলো তোমাদেরকে শেখানো প্রয়োজন। তো আমরা এখন অনেকেই কথা বলতে চাচ্ছে, আমরা একটু ক্লাসে মনোযোগ দেই, পরে আমরা হচ্ছে আবার ক্লাসে ব্যাক করবো। ওকে? কথা বলবো সবার সঙ্গে, সমস্যা নেই। ওকে, আমরা এখন আমাদের ক্লাসে ব্যাক করি। আচ্ছা, আমি তোমাদের একটা ভিডিও দেখাই, বলো তো এটা এআই দিয়ে বানানো না এটা হিউম্যান? তোমরা একটু নিজেরাই বলো। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? শো ইওর থামস আপ এভরিওয়ান। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ও, এক্সিলেন্ট। এই তো দেখো, এটা আমাদের যে ফেসবুক গ্রুপ। এখানে তোমরা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন গুলো আপলোড করবে। কিভাবে আপলোড করবে আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আমি এখন যেটা দেখানোর জন্য তোমাদের কাছে আসলাম সেটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে দেখবে। এই তো, এই ভিডিওটা এর দিকে একটু লক্ষ্য করো। মজার জীবন, ক্লাস, পরীক্ষা, ক্লাস, পরীক্ষা, বিজনেস। এক, মজার জীবন, ক্লাস, পরীক্ষা, বিজনেস। এক, এই যে সম্পূর্ণটাই এআই দিয়ে তৈরি, বুঝতে পেরেছো? এআই। হ্যাঁ, সম্পূর্ণটা এআই দিয়ে তৈরি। এখানে দেখে কি মনে হচ্ছে রিয়েল ভিডিও না? ঠিক এইরকম পর্যায়ে এআই চলে গিয়েছে। কিছুদিন আগে যেমন ধরো হচ্ছে, এখন যেমন ধরো একটা কোম্পানিতে আগে কাজ করার জন্য ধরে নাও 50 জন এমপ্লয়ি লাগতো। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে সেই 50 জন কার লাগে না, এখন 5 জন 6 জন সেই কাজটা করে ফেলতে পারে। সো আমরা তোমাদেরকে সঠিকভাবে দেখাবো তোমরা কিভাবে তোমাদের যে পড়াগুলো আছে পড়াগুলোতে এআই ব্যবহার করতে পারবে। আর কিছুদিন পরে বুঝলে আমাকে এরকম ক্লাসও নিতে হবে না, আমি এরকম ভাবে চলে যাব, আমার এআই এসে তোমাদের ক্লাস নিবে। এটা খুব তাড়াতাড়ি হবে। এই বছরের ভিতরে দেখবে মেহেদি স্যার আর থাকবে না। আমি এআই কে ট্রেন করব, আমার মতো স্টাইল সবকিছু দিব, সে এসে তোমাদেরকে পড়াবে। তোমরা বুঝতেও পারবে না এটা এআই পড়িয়েছে। কারণ এআই মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের কাজগুলোকে সে সহজ করে দিতে পারে। সো এখন তোমাদের কাজ কি বলো তো? দক্ষতা অর্জন। ঠিক আছে? তোমরা এই যে আমাদের সঙ্গে আসো 1 মাস,
তোমরা এই 1 মাস ভুলে যাও আদার্স থিং গুলো। তোমরা তোমাদের স্কুলের পড়াটা বিকেলের ভিতরে করে ফেলবে। আমরা এখানে 9টা পর্যন্ত থাকবো, এবং 9টা পর্যন্ত তোমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং তোমাদের বিশেষ করে স্পোকেন ইংলিশটা ক্লিয়ার হইলেই ভালো। এরপরে আমাদের যে 2026 সালের ফেব্রুয়ারিতে ইংলিশ অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াডে তোমরা অংশগ্রহণ করবে। এরপরে জুনে হচ্ছে গুগল থেকে একটা সার্টিফিকেট দিবে, সেই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে। এবং এই সার্টিফিকেট গুলো যখন তোমরা অর্জন করবে তখনই তোমরা বাইরের দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাবে। তোমাদের এখন টার্গেট কি বলো তো? যে এই তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি বুয়েটে পড়বো। তোমাদের ড্রিমটাকে একটু বড় করো। তোমাদের বাংলাদেশে থাকতে হবে না, তুমি ডিরেক্ট চলে যাবে ধরনের অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি, যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পড়তে যাবে। তো ওখানে যাওয়ার জন্য যেই যেই ক্রাইটেরিয়া, যেই যেই বিষয়গুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। এখন তুমি বলো যে স্যার আপনি গিয়েছেন, এ দেখো আমি হচ্ছে গত বছর আমার হচ্ছে স্কলারশিপ আসে আমেরিকা থেকে ফুল ফান্ডেড, কিন্তু এই যে সরকারের সঙ্গে তখন হচ্ছে আমেরিকার হচ্ছে একটা গন্ডগোল ছিল, এই কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট করে দেয়। তো এই কারণে আমি যেতে পারিনি। তো আমি হচ্ছে সামনের বারে ডিসেম্বরে আবার ট্রাই করছি। সো এটাই হচ্ছে ঘটনা। তাহলে আমি যে পথে যাব তোমাদেরকে আমি সেই পথেই নিয়ে যাব, কারণ দেখো বাংলাদেশে বর্তমানে বেকারত্ব সমস্যা খুবই খুবই। ইউনিভার্সিটি পাশ করে একজনের বেতন যদি হয় 20,000 30,000 টাকা, তাহলে সে কি করবে বলো? ঢাকা শহরে তুমি থাকতেই পারবে না 30,000 টাকা দিয়ে। এই যে আমার অফিস ভাড়া, আমার গুডাউন ভাড়াই যায় 50,000 টাকা। তাহলে ভাবো, তুমি ঢাকা শহরে 20,000 30,000 টাকা দিয়ে কিছুই করতে পারবে না। তোমাদের ড্রিম গোল হবে তোমরা মাসে 10 লাখ 20 লাখ টাকা কিভাবে ইনকাম করবে, সেই রকম পর্যায়ে যাবে। এসব হচ্ছে মানে ছোট ছোট ডিম তোমরা বাদ দাও। আর একটা কাজ করো, তোমরা আমার ক্লাস শেষে তোমাদের যেই খাতা থাকবে খাতা থেকে একটা পেজ ছিঁড়ে নিবে। পেজ ছিঁড়ে নেওয়ার পরে, এটা তো 2025 সাল, রাইট? তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তোমরা যারা 5-এ আসো, 5 বছর, 30, 40, 2045 সালে তুমি অক্সফোর্ডে পড়াশোনা করবে। এটা লিখে ডিরেক্ট তুমি তোমার টেবিলে লিখে দাও। এবং তুমি আরেকটা জিনিস লিখবে সেখানে, এই 1 মাসের ভিতরে আমি স্পোকেন ইংলিশে দক্ষ হব। তাহলে কি হবে জানো? তাহলে তোমাদেরকে শয়তান এসে আর কুমন্ত্রণা দিতে পারবে না, যে এই আসো আমি একটু কার্টুন দেখি, আমি একটু রিলস দেখি। বর্তমান জেনারেশন সবচেয়ে বেশি ফোকাসে পড়াশোনা করতে পারছে না, কেন জানো? আমরা এত বেশি রিলস দেখি, আমরা এত বেশি কার্টুন দেখি। দেখো মিনিটে আমি, ধরো এরকম, আমি গতবার ঈদে বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে আমি আমার কাজিনের কাছে গিয়েছি, দেখি সে রিলস ছাড়া সে খেতে পাচ্ছে না। তার আম্মু তাকে ফোন দিয়েছে, সে রিলস দেখছে আর তার মুখে খাবার উঠিয়ে দিচ্ছে। তোমাদের যদি এই অভ্যাস থাকে তোমরা এই অভ্যাসটা বাদ দাও। কেন? তুমি যত বেশি রিলস দেখবে, যত বেশি স্ক্রিনের প্রতি ফোকাস হবে, তত বেশি তুমি পড়াশোনার প্রতি আকর্ষণ দিতে পারবে না। পড়াশোনা তোমার কাছে খারাপ লাগবে। কারণ তুমি সেকেন্ডের ভিতরে 50টা রিলস এইভাবে তুমি স্ক্রল করতে পারো। 50টা রিলস যদি তুমি স্ক্রল করো, তাহলে তোমার মাথায় কি থাকবে বলো? একটু পরে দেখলে একটা বাচ্চা হাসি হাসি দিচ্ছে, একটু পরে দেখলে একটা বাচ্চা কান্না করছে, একটু পরে দেখলে এটা 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 এটা, এরপরে দেখবে তুমি তোমার ভিতরেই নেই। এই কারণে তোমাদের যারা এদের স্কিন অ্যাডিকশন আছে, স্কিন অ্যাডিকশনটা কমিয়ে ফেলো। এবং তোমরা এই কাজটা করবে সবাই, অক্সফোর্ড লিখবে, দেন 1 মাসের ভিতর তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হবে। এবং আমি যে কথাগুলো বলবো তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবে, প্রেজেন্টেশনগুলো সাবমিট করবে। প্রেজেন্টেশন সাবমিট না করলে কিন্তু তোমাদের ইভালুয়েশন আমরা করতে পারবো না। এবং তোমাদের ভিতর থেকে এই 1 মাসের ভিতরে টপ পারফরমার যারা থাকবে 1 2 3, যে ফার্স্ট হবে তাদেরকে আমি একটা হচ্ছে ইন্টেলিজেন্স বুক পাঠিয়ে দিব, যে সেকেন্ড হবে তাকে আমি একটা টেন্ট হাউস পাঠিয়ে দিব, এবং যে থার্ড হবে তাকে আমি একটা ট্যাব পাঠিয়ে দিব। আমি দেখাই প্রতিটা ব্যাচে আমি হচ্ছে এগুলো পাঠিয়ে দেই। এই যে এরকম ইন্টেলিজেন্স বুক, তোমরা যে ফার্স্ট হবে সে পাবে এটা। এই দেখো, এই বইটা তোমাদের সঙ্গে কথা বলে, দেখছো? তোমাদের সুন্দর করে এটা হচ্ছে মানে পড়িয়ে দেয়। সরি, এটাতে মনে হয় নেট নেই। তরেয় তরেয়তে অজগর। এরপরে দেখো এখানে। তরেয় তরেয়তে তো অজগর। আর দেখাচ্ছি না বেশি কিছু। তো যে ফার্স্ট হবে তাদেরকে আমরা এটা পাঠাই, যে সেকেন্ড হয় তাদেরকে আমরা একটা হচ্ছে টেন্ট হাউস পাঠিয়ে দেই, আর যে থার্ড হয় তাকে আমরা হচ্ছে একটা ট্যাব পাঠিয়ে দেই, তোমরা যেখানে স্যার লিখতে পারো। কিসের জন্য ফার্স্ট হলে? আমরা প্রেজেন্টেশন যেগুলো দিব, প্রেজেন্টেশনের উপরে আমরা ভিত্তি করে মার্কিং করব। এই 1 মাসে তোমরা কে কতগুলো প্রেজেন্টেশন জমা দিয়েছো,
কার কে হচ্ছে কার প্রোনাউন্সিয়েশন স্কিল কেমন, আমরা যেগুলো শিখাবো সেগুলো তোমরা সঠিকভাবে ব্যবহার করছো নাকি। সো আমরা আমাদের ক্লাসে এখন ব্যাক করি। দেখো, একটা প্রেজেন্টেশনের তিনটা পার্ট থাকে। একটা ক্লাসের ভিতরে তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবে। বলো তো একটা প্রেজেন্টেশনের কয়টি পার্ট থাকে? এভরিওয়ান শো ইওর ফিঙ্গার। ওকে, একটা প্রেজেন্টেশনের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রো। বলো একটা ইন্ট্রো, বডি, আউটরো। ইন্ট্রো মানে, যেমন ধরো এটা তোমাদের বাড়ি, রাইট? তো এই বাড়িতে একটা গাড়ি ইন করলো, এটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোর পরে গাড়িটা এখানে অবস্থান করলো, এটা হচ্ছে বডি, মানে এখানে অবস্থান করলো এবং গাড়িটা শেষে চলে গেল, এটা হচ্ছে আউটরো। তাহলে সবাই বলো ইন্ট্রো, বডি, আউটরো। আবার এভরিওয়ান, ইন্ট্রো, বডি, আউটরো। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, পাবলিক স্পিকিং করবে, একটা টিক্স ফলো করবে। তোমরা প্রথমে এদিকে ডান দিকে তাকাবে, ধরে নাও 30 সেকেন্ড। এরপরে মিডলে তাকাবে 30 সেকেন্ড এবং বাঁ দিকে তাকাবে 30 সেকেন্ড। তাহলে ওই রুমের অডিয়েন্স যারা রয়েছে সবাই মনে করবে তুমি সবার দিকে তাকিয়ে আছো। সো আমরা প্রেজেন্টেশন যখন দিতে যাই তখন কেমন হয় জানো? আমাদের গা আমাদের গা কাঁপতে শুরু করে। তোমরা যখন স্কুলের সামনে গিয়ে কথা বলো তোমাদের গা কাঁপতে শুরু করে না? এটার মেইন কারণ কি জানো? তোমরা এগুলো প্র্যাকটিসই করো না। এই যে আমাদের গ্রুপে দেখো বাচ্চারা, শত শত বাচ্চারা প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে, ওরা কিন্তু দেখো ওদের প্রোফাইলে গিয়ে দেখো ওরা কিন্তু ক্লাসে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে এবং প্রেজেন্টেশনে ভালো করতে পারছে, সব জায়গায় ভালো করতে পারছে। এর মেইন কারণ কি? তারা রেগুলার এটাতে ইউজ টু। তো তোমরা যখন এই কাজগুলো করবে তখন দেখবে তোমাদের আর ভয় লাগবে না, সবার সামনে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে। আমাদের বাড়িতে যখন কেউ আসে আমরা কি করি? লুকাই। আমাদের আম্মু বলে যা যা তোর খালুর সঙ্গে একটু কথা বল, তোর আম্মুর সঙ্গে, তোর খালার সঙ্গে একটু কথা বল, ম্যামের সঙ্গে একটু কথা বল, কথা বলতে চাই না। তো এই ভয়গুলো তোমাদের আস্তে 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 দূর হয়ে যাবে। এই কারণে তোমাদের প্রেজেন্টেশন দেওয়া মাস্ট, বাধ্যতামূলক। সবাই একটু এটা নোট করে নাও। একটা প্রেজেন্টেশনের তিনটা পার্ট থাকে: ইন্ট্রো, বডি অ্যান্ড আউটরো। আমি একটু লিখে দেই, তোমরা হয়তো অনেকে লিখতে পারছো না। হোয়াট ইজ মাই স্কিন? ইন্ট্রো, বডি, এক্সট্রো আর আউটরো। যেটা বলতে পারো, এক্সট্রোই বলো তোমরা, লিখে রাখো এটা। ইন্ট্রো, বডি অ্যান্ড এক্সট্রো। extra নাকি extra? এক্সট্রো, এক্সট্রোর না, হ্যাঁ, এক্সট্রোর হয় না, এক্সট্রো হয়। সরি, টাইপিং মিস্টেক। এক্সট্রো লিখো। একটা প্রেজেন্টেশন তিনটা পার্ট: ইন্ট্রো, বডি অ্যান্ড এক্সট্রো। ইন্ট্রো মানে তুমি যেটা বলে শুরু করো। দেখো, তুমি যখন স্কুলে তোমায় সামনে গিয়ে কিছু বলো, সেই সময়ে তুমি সবচেয়ে বেশি নার্ভাস থাকো যে কি হবে, বুক কাঁপে, গা, মানে হাত হাত ঘেমে যায়, আরো কত কি হয়। কিন্তু অডিয়েন্স সেই সময় কিন্তু তোমাকে কি করে জানো? তোমার শিক্ষক, তোমার সহপাঠীরা সেই সময় তোমাকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দেয়। এই কারণে আমাদের প্রেজেন্টেশনের শুরুটা হওয়া দরকার ফ্যান্টাস্টিক ভাবে। আমরা যদি আমাদের প্রেজেন্টেশনের শুরুটা ফ্যান্টাস্টিক ভাবে করতে পারি, তাহলে সবাই আমাদের প্রতি অ্যাটেনশন দিবে এবং সবাই তোমার কথা শুনবে। সো একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, রাইট? আমরা যদি ফার্স্ট ইমপ্রেশনে ভালো কিছু করি তাহলে লাস্ট ইমপ্রেশনেও সবাই ভালো কিছুই মনে করবে। আরেকটা ভুল দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায়। তুমি বাংলাদেশে যারা বাংলা ভার্সনে পড়ছো, আমাদের ভার্সন আবার তিনটা: একটা হচ্ছে বাংলা ভার্সন, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন। মানে কত মারপ্যাচ এখানে! বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন। সো বাংলা ভার্সনে যারা পড়াশোনা করছো, আমরা, তোমরা যারা, এদের ক্ষেত্রে হবে কি, তোমরা যখন স্কুল কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ে উঠবে দেখবে সবকিছু ইংলিশে, প্রেজেন্টেশন ইংলিশে, পড়াশোনা সব ইংলিশে। তো এটা কি একটা মাধ্যম হইলো বলো তো? যে বাচ্চা প্লে থেকে শুরু করে
টুয়েলভ পর্যন্ত 16 বছর বাংলায় পড়াশোনা করলো, তাকে একবারে ডিরেক্ট দেওয়া হচ্ছে ইংরেজি। সে সেটা কনজামশন করতে পারে না। এই কারণে দেখবে অনেক ভালো ভালো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন তারা ঝরে পড়ে যায়, সে ভালো রেজাল্ট করতে পারে না। এর মেইন কারণ হচ্ছে সেই প্রেশারটা সে নিতে পারে না। তো এখন থেকে তোমরা যদি সেই প্রেশারটা নেও আস্তে 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 করে, এরপরে তোমাদেরকে যত বেশি প্রেশার দেয় সেটা তোমাদের কাছে প্রেশার মনে হবে না। ঠিক আছে? সো আমরা এখন আমাদের প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দিব সেটা আমরা প্রিপেয়ার করব। ওকে। সো আমরা দেখলাম আমাদের একটা প্রেজেন্টেশনে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রো, বডি অ্যান্ড এক্সট্রো। দেখো, আমরা যখন প্রেজেন্টেশন শুরু করব তখন আমরা এইভাবে বলবো। দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো, সবাই বলো হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। রিশান তুমি একটু হচ্ছে মিউট করে থাকো ভাইয়া, পরে তোমাকে বলছি। দেখো, আমরা যখন কথা বলি তখন কিন্তু দেখো আমি তোমাকে ভালোবাসি, এখানে কোনো কথার মধ্যে কোনো কি ঢেউ রয়েছে, স্ট্রেস রয়েছে, সুর রয়েছে? সুর নেই। কিন্তু ব্রিটিশরা যখন কথা বলে, আমেরিকানরা যখন কথা বলে, তারা এইভাবে কথা বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এর মানে কি জানো? তারা একটু সুর দেয়, তারা একটু স্ট্রেস দেয়, একটু এটা লিখে রাখো, ধাক্কা দেয়। স্ট্রেস মানে ধাক্কা দেয়। তারা সুর, ইন্টোনেশন। ইন্টোনেশন, ইন্টোনেশন, আই এন ইন টি ও ঠো, NATION, ইন্টোনেশন মানে সুর দেওয়া, স্ট্রেস মানে ধাক্কা দেওয়া। সো আমরা যখন কথা বলি, এরকম মানুষ মারা গেলে যে এরকম হার্টবিট দেখোনি তোমরা? যখন টিভিতে যখন কোনো মানুষ মারা যায় হার্টবিট এইভাবে ফ্লাট যায়। কিন্তু ব্রিটিশরা, আমেরিকানরা যখন কথা বলবে তখন তারা এইভাবে কথা বলবে, দেখো, আই লাভ ইউ। কখনো তারা কণ্ঠকে উপরে নিয়ে যাবে, কখনো নিচে নিয়ে যাবে, কখনো একটু থামবে, কখনো একটু চোখ এইরকম এইরকম করবে। আমাদের স্কুল কলেজে কি শেখানো হয় জানো? তুমি বড়দের সামনে মাথা নত করে কথা বলবে। এই কারণে আমরা প্রেজেন্টেশনও ভালো দিতে পারি না, মানুষের সামনে ভালোভাবে কথাও বলতে পারি না। সো আমাদেরকে যখন আমরা কথা বলবো, যেমন ধরো আমি এখন ফারহানের সঙ্গে কথা বলছি, ফারহানের দিকে আমি এইরকম ভাবে তাকাবো, হ্যালো ফারহান, হাউ আর ইউ। আমি চোখ এইরকম একটু মিল্টিং মিল্টিং করবো, একটু হাসি দিব। কিন্তু আমরা যদি বাংলাদেশিরা কথা বলি, ফারহান থাকবে এদিকে, আমি এদিকে, হ্যাঁ ফারহান তুমি কেমন আছো, এইরকম ভাবে কোনোদিনও কথা বলবে না। ঠিক আছে? সো আমরা এখন আমাদের দেখি প্রেজেন্টেশনে আমরা ইন্ট্রো কিভাবে দিব। সবাই বলো হ্যালো এভরিওয়ান। এই তো, এখানে তোমরা স্টেজ দিবে, আর যখন তোমরা প্রেজেন্টেশনটা দিবে না এরকম করবে, হ্যালো এভরিওয়ান। সবাই বলো দিস ইজ, তোমরা তোমাদের নাম বলবে, আমি আমার নাম বলবো, তোমরা তোমাদের নাম বলবে। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি, এইরকম, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। তোমরা এটা এখনো বুঝতে পারো না, আমি এটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেই। দেখো, এই তো, এই প্রেজেন্টেশনের প্রথমে ইন্ট্রো দিবে এখানে, এখানে দিবে হ্যালো এভরিওয়ান, এইরকম ভাবে নিয়ে যাবে হ্যালো এভরিওয়ান। এখানে তোমরা তোমাদের নাম বসিয়ে দিবে, পুরো নাম। এখানে তোমাদের যে ডাক নামটা রয়েছে, তোমাকে আব্বু, আম্মু, তোমার বন্ধু বান্ধবীরা যে নামে ডাকে, তোমাদের ডাক নামটা এখানে দিবে। ওকে, সবাই বলি হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। এখানে আমি এখন কি বললাম? এখানে যেটা বললাম সেটা হচ্ছে, দেখো তোমরা একটু মনোযোগ দেবে এখানে। আমি এখানে কি করেছি, এই তো, এই ফরম্যাটটা তোমাদের কাছে যাবে, তোমরা এটা দেখে দেখে প্রেজেন্টেশন দিবে। রাইট প্রনাউন্সিয়েশন প্রেজেন্টেশন, সবাই বলো প্রেজেন্টেশন। এই ঠা 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 এখানে স্টেজ দিবে, প্রেজেন্টেশন। প্রে, বলো প্রে, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। ওকে। সো এখানে তোমরা তোমাদের পুরো নাম দিবে এই জায়গাতে, এখানে তোমাদের ডাক নাম দিবে। যেমন আমার পুরো নাম মেহেদি হাসান, আমি এখানে মেহেদি হাসান দিলাম, এবং আমার ডাক নাম হচ্ছে মেহেদি, এই কারণে আমি এখানে ডাক নাম দিলাম। তো সবাই আমার সঙ্গে বলো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম।
নিক নেম মানে ডাক নাম। তোমার এই নিক নিক এটা একটা ভোকাবুলারি নতুন শিখলে। নিক মানে ডাক নাম, নিক মানে ডাক, নেম মানে নাম। নিক নেম মানে ডাক নাম, অর্থাৎ তোমাকে যেই নামে ডাকা হয়। সো সবাই আমরা একটু বলি, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। আবার আমরা প্রথম থেকে বলি, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। ওকে, আমরা এখন সবাই মিলে এটা প্র্যাকটিস করব। দেখো, এইভাবে যদি তুমি প্রেজেন্টেশন দাও, তোমাদের শিক্ষক বলো সবাই তোমাদেরকে বলবে, বাহ, ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। সবাই বলো, হ্যালো এভরিওয়ান। এখানে তোমরা তোমাদের নাম দিবে, দিস ইজ মেহেদি হাসান। এখন তোমরা তোমাদের ডাক নাম দিবে, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। দেখো, তোমরা সুন্দর ক্যামেরার দিকে তাকাবে, সুন্দরভাবে অভিনয় করবে। আবার এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। ওকে, এক্সিলেন্ট, খুব সুন্দর পাচ্ছ তোমরা। সো আমরা এখন পরের পার্টে যাই। দেখো, এরপরে আমরা এখানে বলবো টুডেই। বলো টুডেই, এটাকে আমরা টুডে টুডে বলতাম। তোমাদের শিক্ষকরাও দেখবে যে এটাকে টুডে টুডে বলে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে টুডেই। সবাই এটাকে বলো টুডেই, এটাকে বলো টুডেই, 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 ঠা ঠা ঠা, টুডেই বলো, ঠা ঠা ঠা, টুডেই, ঠা ঠা ঠা, টুডেই, ঠা 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 ঠা, টুডেই, ঠা ঠা ঠা, টুডেই। এখানে আমরা টু বলতাম এটাকে, এটাকে আজ থেকে আমরা বলবো টু। সবাই বলো, টু, টু। ওকে, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন। এইভাবে বলো, টুডে আই এম গোইং টু, আই এম গোইং টু, আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন। এ দেখো, প্রেজেন্ট এখানে গিয়ে তারা স্ট্রেস দিবে। স্ট্রেস মানে একটু ধাক্কা দিয়ে পড়া। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। ওকে, সবাই আমরা এখন একটু আহ এটাকে বলি, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন, আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন। বলো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন, টুডে আম, বলো আম গোয়িং টু, গোয়িং টু গিভ আ। ওই তো আমরা প্রথমে বলেছি এই সাউন্ডস লাইক আ, এই সাউন্ডস লাইক আ। আর অন্যরা এখানে কি বলে জানো, টুডে আই এম গোয়িং টু গিভ এ প্রেজেন্টেশন। না, এখানে বলো আ প্রেজেন্টেশন। সবাই বলো আ প্রেজেন্টেশন। এই সাউন্ডস লাইক আ, বলো এই সাউন্ডস লাইক আ, আহ আহ আ, আ প্রেজেন্টেশন। ওকে, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন। এখন কি নিয়ে প্রেজেন্টেশন দিবে, সেই টপিকটা এখানে বসিয়ে দিবে। এই ফরম্যাটটা তোমাদের মৃত্যু পর্যন্ত কাজে লাগবে। দেখো, এরপরে ওন, তুমি এখন ধরে নাও ফনিক সং নিয়ে প্রেজেন্টেশন দিবে। তাহলে কি বলবে জানো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক সং। বলো অন ফনিক সং। এখানে তোমরা যে বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন দিবে সেই বিষয়ের নামটা লিখে দিবে। যেমন তুমি এখন তোমার মাকে নিয়ে প্রেজেন্টেশন দিতে চাচ্ছ, তাহলে তোমরা বলবে টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই মম। বলো, টুডে আই এম গোইং টু গিভ এ প্রেজেন্টেশন অন মাই মম। আবার বলো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই মম। তুমি এখন তোমার বাবাকে নিয়ে প্রেজেন্টেশন দিবে, শুধু এখানে চেঞ্জ করে দিবে এই জায়গাতে, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই ফাদার। ব্রিটিশ সাউন্ড ফাদার অ্যান্ড আমেরিকান সাউন্ড ফাদার। বলো, ব্রিটিশ সাউন্ড ফাদার অ্যান্ড আমেরিকান সাউন্ড ফাদার। সো
তোমাদের প্রেজেন্টেশন যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে অ্যাবাউট মি। কি বলো তো? অ্যাবাউট মি। ওকে, তোমরা এখন বলো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন অ্যাবাউট মি। ওকে, আমি এখানে অ্যাবাউট মিটা লিখে রাখি, তাহলে সবচেয়ে বেটার বেটার হয়। ইটস বেটার। অ্যাবাউট মি, এটাই তোমাদের প্রেজেন্টেশন। বলো, টুডে টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন অ্যাবাউট মি। সো লেটস গেট স্টার্টেড। বলো, সো লেটস গেট স্টার্টেড। এভরিওয়ান বলো, সো লেটস, এটাকে লেটস গেট 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 স্টার্টেড। সো লেটস গেট স্টার্টেড। সো লেটস গেট স্টার্টেড। সো এইটুকু আমরা এখন একবারে বলবো। এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on about me. So let's get started. এখন আমরা এখানে এই বডি, এই অ্যাবাউট মি এটাই হচ্ছে বডি। ওকে, এই বডিটা আমরা এখন শিখবো। দেখো, সবাই একটু মনোযোগ দাও। তো বডিটা আমরা এখন শিখি। বলো, আম মেহেদি। তোমরা তোমাদের পুরো নামটা এখানে বসিয়ে দিবে। আম মেহেদি হাসান। তোমরা তোমাদের নামটা এখানে বসিয়ে দিবে। ওকে, এই জায়গাতে তোমরা তোমাদের পুরো নাম বসিয়ে দিবে। এই তো এই জায়গাতে, এই জায়গাতে তোমরা তোমাদের পুরো নাম বসিয়ে দিবে। তোমাদের নাম যদি হয় ইশরাত জাহান মারিয়া, ইশরাত জাহান মারিয়া দিবে। তোমাদের নাম যদি রিশান আহমেদ হয়, রিশান আহমেদ। এরপরে এই জায়গাতে তোমরা তোমাদের ডাক নাম দিবে। এই তো, এখানে তোমরা তোমাদের ডাক নেমটা দিয়ে দিবে এই জায়গাতে। সো এখন বলো, অ্যাবাউট মি প্রেজেন্টেশনটা হলো, আম মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি। বলো, বাট প্লিজ কল মি, তোমরা তোমাদের ডাক নামটা দাও। তোমাদের যে ডাক নামে তোমাদের আব্বু আম্মু, তোমাদের শিক্ষক ডাকে। বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। ওকে, আমি আমার হচ্ছে বয়স এখানে দিব, তোমরা তোমাদের বয়স এখানে দিবে। আম 25 ইয়ার্স ওল্ড। তোমরা তোমাদের বয়সটা এখানে বসিয়ে দাও। আম 25 ইয়ার্স ওল্ড। ওকে, অ্যান্ড আম ফ্রম, এখানে তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্ট দিবে। কি দিবে বলো তো? হ্যালো এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। এখানে তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্ট দিবে। তোমরা কেউ বরিশাল থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে, কেউ রংপুর থেকে। তো এখানে তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্টটা দিয়ে দিবে। আম ফ্রম বগুড়া, বাট আই লিভ ইন আ সিটি। বলো, বাট আই লিভ ইন আ সিটি। তোমরা যদি শহরে বাস করো, যেমন শহরগুলো হচ্ছে, যেমন ধরো হচ্ছে শহরে হইলে বলা সিটি। যদি তোমরা টাউনে বাস করো তাহলে টাউন দিবে, যদি তোমরা ভিলেজে বাস করো তাহলে ভিলেজ দিবে। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে আমি তিনটা দিয়েছি দেখো। তোমরা যারা সিটিতে বাস করো সিটি দিবে, তোমরা যারা টাউনে বাস করো টাউন দিবে, তোমরা যারা ভিলেজে বাস করো ভিলেজ দিবে। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কি? সিটি মানে হচ্ছে বড় শহর, টাউন গুলোকে বলা হয় থানা। যারা থানার ভিতরে আসো সেগুলো হচ্ছে টাউন। সিটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, মানে ডিস্ট্রিক্ট একটা, যেমন ধরো ঢাকার ভিতরে অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, এই সবগুলোই হচ্ছে সিটি। এগুলোর ভিতরে থানা নেমগুলোকে টাউন বলা হয়, এবং ভিলেজ মানে তো গ্রাম, এটা তো তোমরা সবাই জানো। সো দেখো, এখন আমরা এখানে বললাম, বাট আই লিভ ইন আ সিটি কল ঢাকা, বাট আই লিভ ইন আ টাউন কল কালাই, বাট আই লিভ ইন আ ভিলেজ কল কুসুমসারা। এটাকে আমরা কল বলতাম, এটাকে আমরা খল বলবো। সবাই বলো, খল, 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 খল। ওকে, বাট আই লিভ ইন আ সিটি কল ঢাকা। ওকে, অনেক সময় ধরে আমরা হচ্ছে ক্লাস করলাম, আমরা একটু এক্সারসাইজ করি। হাত উপরে এভরিওয়ান, সবাই এরকম করি আমরা। ওকে, সবাই আমরা আমাদের মাথায় হাত দেই, এরকম করি। ওকে, সবাই আমরা আমাদের কান স্পর্শ করি।
ওকে, সবাই আমরা আমাদের কাঁধে হাত রাখি, কাঁধে। দেখছো, আমি তোমাদেরকে কোথায় হাত রাখতে বলেছিলাম? কাঁধে, কিন্তু তোমরা কোথায় রেখেছো? কপালে। কারণ এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা দেখে সবচেয়ে বেশি শিখি। তোমাদেরকে এই লেসনটা দেওয়ার একটা মিনিং হচ্ছে তোমরা তোমাদের আশপাশে এমন কোনো বন্ধুকে রাখবে না যে ধরনের সবসময় অন্য রকমের, সে সে পড়াশোনা কিছু করে না, সে গান শুনতে পছন্দ করে, কার্টুন দেখতে পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে। ওই রকম ফ্রেন্ড যদি তোমরা তোমাদের পাশে রাখো তাহলে তোমরাও সেই মতোই হয়ে যাবে। ঠিক আছে? এইরকম ফ্রেন্ডকে কিক আউট করে দিবে। যেরকম আমি তোমাদেরকে বললাম কাঁধে রাখতে, কিন্তু তোমরা দেখা দেখি কোথায় রেখেছো? তোমরা সবাই এখানে রেখেছো, রাইট? তো এইরকম আমরা দেখে সবচেয়ে বেশি শিখি। ওকে, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য হচ্ছে ফনিক্স। ওকে, শুধু তারা ফনিক্স গুলো পড়লেই হবে, কারণ ওদের তো হচ্ছে অত বেশি চাপ নেই। ওকে, ওগুলোকে আমরা আমাদের হচ্ছে অন্য ব্যাচে নিয়ে যাব, যারা হচ্ছে 3 ইয়ার্স এর রয়েছে। ওকে, সমস্যা নেই। যারা লিখতে পারে না, নো প্রবলেম, শুধু বলবে। আমি যে ক্লাসগুলো নিচ্ছি ফনিক্সটার দিকে তারা বেশি ফোকাস দিবে। ওকে, আমরা আমাদের প্রেজেন্টেশন আবার চলে যাই। দেখো, এইটুকু আমরা আমাদের শেষ করেছি, রাইট? বলো, আম মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি। এগুলো তো কিন্তু সে কিন্তু বলতে পারবে। তার নাম কি, তাকে কি নামে ডাকা হয়? বিকজ দ্যাটস মাই নিক নেম। আম 25 ইয়ার্স ওল্ড, তোমরা তোমাদের বয়সটা এখানে বসিয়ে দিবে। অ্যান্ড আই এম ফ্রম বগুড়া, বাট আই লিভ ইন আ সিটি কল ঢাকা। আমার ঠিচা, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ঠিচা আর একটা হচ্ছে টিচার। ঠিচা অ্যান্ড টিচার। টিচার হচ্ছে আমেরিকান অ্যান্ড ঠিচা হচ্ছে ব্রিটিশ। আমার টি আমার ঠিচা, তোমরা হচ্ছে যদি স্টুডেন্ট হও বলবে আমার স্টুডেন্ট, তোমরা সবাই স্টুডেন্ট বা আমার স্টুডেন্ট। ওকে, এখন অ্যাম্বিশন মানে হচ্ছে, সবাই বলে অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা, তুমি কি হতে চাও? অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা, বলো অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা। ওকে, মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি, মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি, আমার বড় আকাঙ্ক্ষা হচ্ছে ফেমাস। এটাকে আমরা ফেমাস বলি না, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফেমাস। এগুলো লিখতে হবে না, এটা আমরা দিয়ে দিব, স্লাইড আকারে দিয়ে দিব। ফেমাস, এটাকে বলো ফেমাস। সুপার রিচ মানে সবচেয়ে বড় লোক হতে চাই। আর লিডার, যেমন ডক্টর ইউনূসের মতো একজন লিডার হতে চাই। আর টিচার, একজন শিক্ষক হতে চাই। ফেমাস, বলো বিখ্যাত। ফেমাস মানে বিখ্যাত। ফেমাস মানে বিখ্যাত। সুপার রিচ মানে সবচেয়ে বড় লোক হতে চাই। আর লিডার, একজন নেতা হতে চাই ডক্টর ইউনূসের মতো। আর টিচার, একজন শিক্ষক হতে চাই। তাহলে তুমি যদি এখন এখন কি হতে চাও তোমার উপর নির্ভর করবে। দেখো, মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি ফেমাস টিচার। তুমি যদি ডক্টর হতে চাও তুমি এখানে ডক্টর দিবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, দেখো, তোমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাও এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ইঞ্জিনিয়ার, বলো ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, যারা ওরা বলে কি বলে জানো, ইঞ্জিনিয়ারিং এ পড়ে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, রং প্রোনাউন্সিয়েশন ইঞ্জিনিয়ার, বলে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। My main ambition is to be a doctor. British pronunciation doctor and American pronunciation doctor. তোমরা যেটা তোমরা পছন্দ করো, যে ব্রিটিশ পছন্দ করো সে ব্রিটিশ, যে আমেরিকান পছন্দ করে আমেরিকান। My main ambition is to be a doctor. British and American. My main ambition is to be a doctor. Okay? দেখো, ইঞ্জিনিয়ারিং এর আগে, ডক্টরের আগে আ ডক্টর দিবে, এটা একটু লিখে রাখো। ডক্টরের আগে আ ডক্টর দিবে, আ ডক্টর। বাট যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চাও এন ইঞ্জিনিয়ার দিবে। ওকে, কারণ ইঞ্জিনিয়ারের আগে এন বসে। এখন শেষে গিয়ে তুমি প্রেজেন্টেশনটা শেষ করবে কিভাবে? দেখো, প্রেজেন্টেশন শেষ করবে এখানে গিয়ে। এখানে গিয়ে তোমরা প্রেজেন্টেশনটা শেষ করে দিবে এখানে। এই তো দেখো, সবাই চলে আসো এখানে। এই তো, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। সবাই বলো হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন।
নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার। এখানে তোমরা কেউ দিবে ফ্যান্টাস্টিক, কেউ দিবে বিউটিফুল, কেউ দিবে ওয়াও। ধরো একজন দিল ফ্যান্টাস্টিক, একজন দিল বিউটিফুল, একজন দিল ওয়াও, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিবে। প্রেজেন্টেশন, টিল দেন আই ওয়ান্ট টু সে টাটা ফর নাও। দেখো এরকম বলবে, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার বিউটিফুল প্রেজেন্টেশন, টিল দেন আই ওয়ান্ট টু সে টাটা ফর নাও। এইভাবে এইভাবে তোমরা প্রেজেন্টেশনটা কি করবে বলো তো, শেষ করবে। দেখো এখানে যেটা আছে, দেখো হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন, একই। এখানে তোমরা লাভ দিতে পারো, লাইকও দিতে পারো। হোপ ইউ লাইকড মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, টিল দেন আই ওয়ান্ট টু সে টাটা ফর নাও। দেখো এখন এটা আমরা এখন পুরাটা দিব প্রথম থেকে, সবাই বলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, তোমরা তোমাদের নাম দাও। বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on about me. I'm Mehdi Hassan, but please call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on about me. এখন বডিটা শুরু করো। I'm Mehdi Hassan. I'm from Bogura, but I live in a city called Dhaka. I want to be a famous teacher. I want to be an engineer. I want to be a doctor. Hope you loved my presentation. Next time I will be back with another beautiful presentation. Till then, I need to say tata for now. ওকে, তোমাদের আমি একটা এক্সপ্রেশন শিখিয়ে দেই, দেখো এটা তোমরা সব জায়গায় ব্যবহার করবে আজ থেকে। এটা একটু লিখে রাখো। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সোলজার, সোলজার মানে সৈনিক, সৈনিকদের মতো কাজ করতে হবে দ্রুত। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সো তোমরা যেটা ভাবছো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, এটা মানে কি আসলে ওইটা না। এটা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। বলো তো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মানে কি? যেতে মন চাচ্ছে না, না গিয়েও পাচ্ছে না। যেমন তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছো, বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে এখন সন্ধ্যা লেগে গিয়েছে, তুমি এখন বাড়িতে ব্যাক করবে। তো এরকম সিচুয়েশনে তোমার তো ওই জায়গা থেকে আসতে মন চায় না, রাইট? ওই জায়গা থেকে কি আসতে মন চায়? চায় না। তো তখন তুমি বলতে পারো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মারিয়া। মারিয়া, আমার যেতে মন চাচ্ছে না কিন্তু আমি না গিয়েও পাচ্ছি না, কিন্তু আমাকে যেতেই হচ্ছে। যেমন ধরো অনেক দিন পরে তুমি তোমার মামার বাড়িতে গিয়েছো, কিন্তু মামার বাড়িতে গিয়েছো স্কুলের ছুটিতে, স্কুলের ছুটি শেষ, কিন্তু এখন তোমার আর বাড়িতে আসতে মন চাচ্ছে না, কিন্তু তোমাকে না গিয়েও উপায় নেই। তখন তুমি বলতে পারো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ নদী। বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ নদী। এর মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। ওকে, তোমরা এটা প্রেজেন্টেশনের শেষে বলবে। হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, টিল দেন টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। দ্যাট মিনস
আমার যেতে মন চাচ্ছে না, কিন্তু আমি না গিয়েও পাচ্ছি না, আমাকে এখন যেতেই হবে। ওকে, সো আজকের আমরা পড়াটা যদি একটু রিভিশন দেই, তাহলে দেখো আমরা কি কি পড়েছি। আমরা দুইটা বিষয় পড়েছি আজকে। এক নাম্বার যেটা, ফনিক্স কাকে বলে। ইংলিশে 26 লেটার্স রয়েছে, 26 লেটার্সের একটা করে সাউন্ড রয়েছে, এই সাউন্ডস গুলোকে ফনিক্স বলে। এরপরে আমরা একটা ফনিক্স সং পড়েছি, এই সাউন্ডস লাইক আ, বি সাউন্ডস লাইক বা। এটা তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে না। এরপরে আমরা পড়েছি, কি পড়েছি বলো তো? আমরা পড়েছি একটি অ্যাবাউট মি এবং প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। অ্যান্ড লাস্ট টপিক, আমরা একটা কনভারসেশন প্র্যাকটিস করব। সবাই আমাদের সাথে এইরকম করি, এভরিওয়ান এইরকম। ওকে, সো এটা হচ্ছে তুমি, এবং এটা হচ্ছে তোমার বান্ধবী যদি মেয়ে হয়ে থাকো, এবং তোমার যদি ছেলে হয়ে থাকে এটা তোমার বন্ধু। ওকে, দুইজনের ভিতরে এখন কনভারসেশন হচ্ছে। ডু ইউ লাইক ইউর স্কুল? ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর স্কুল মানে তুমি কি তোমার স্কুলকে পছন্দ করো? ইয়েস আই ডু। আমি যখন ডু দিয়ে কোশ্চেন করব, তোমরা ডু দিয়ে অ্যান্সার দিবে, ঠিক আছে এভরিওয়ান? ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। আমরা অনেক সময় স্পোকেন ইংলিশ যখন শিখতে যাই, তখন মনে হয় আমরা পার্টনার পাই না, পার্টনার না পাওয়ার কারণে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি না। কিন্তু তুমি নিজেই পার্টনার, এইভাবে নিজে নিজেই প্র্যাকটিস করবে একা একা, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা আউটপুট দিতে পারবে। ওকে, সো একা একা এইভাবে প্র্যাকটিস করো। ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। আমার কণ্ঠটা শেয়ার করো, ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। এখন এই স্কুলের জায়গাটা পরিবর্তন করে দিয়ে তোমরা বিভিন্ন কিছু এখানে বসাইতে পারো, যেমন ডু ইউ লাইক ইউর হোম? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর বুক? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর মোবাইল ফোন? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর ওয়াটার বোতল? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর চার্জার? ইয়েস আই ডু। তাহলে এখানে দেখো, তুমি এখানে স্কুল এইটা পরিবর্তন করে দিয়ে তুমি খুব সুন্দরভাবে এখানে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো, এই কনভারসেশনটা আমরা এখানে লিখেছি। এই কনভারসেশনের এই যে স্কুলটা রয়েছে, স্কুলটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। দেখো, এই স্কুলটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। এই স্কুলের জায়গায় আমি কি কি বসাইতে পারি? আমি বুক বসাইতে পারি, আমি ওয়াটার বোতল বসাইতে পারি, আমি মোবাইল বসাইতে পারি, আমি আরো অনেক কিছু পছন্দ করতে পারি, বসাইতে পারি। ডু ইউ লাইক ইউর ট্রাইপয়েড? ডু ইউ লাইক ইউর ক্যামেরা? ডু ইউ লাইক ইউর বুক? ডু ইউ লাইক ইউর মোবাইল ফোন? এটা রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল না, মোবাইল ফোন। তাহলে তোমরা এই যাও, এই জায়গাটা পরিবর্তন করে দিবে, ঠিক আছে? দেখো, আমরা এটা আরেকবার প্র্যাকটিস করি। ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর মোবাইল ফোন? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর বুক? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর পেন? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর ফাদার? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর মাদার? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর টিচার? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর হোম? ইয়েস আই ডু। আর যদি তোমরা পছন্দ না করো তাহলে কি হবে? নো আই ডোন্ট বলো, নো আই ডোন্ট, নো আই ডোন্ট। ওকে, এখানে আমরা একটু লিখি, যদি পছন্দ না করে তাহলে কি লিখবে? নো আই, নো আই ডোন্ট। ওকে, আমরা এটা আরেকবার প্র্যাকটিস করি। ডু ইউ লাইক ইউর স্কুল? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর পেন? নো আই ডোন্ট। ডু ইউ লাইক ইউর বুক? ইয়েস আই ডু। ডু ইউ লাইক ইউর ফ্রেন্ড? নো আই ডোন্ট। এমনি বললাম এখানে নো আই ডোন্টটা বলার জন্য। ওকে, ডু ইউ লাইক ইউর হোম? ইয়েস আই ডু।
ডু ইউ লাইক ইউর হোম? নো আই ডোন্ট। ওকে, সো তোমরা সবাই প্রেজেন্টেশনটা সাবমিট করবে। এখন প্রেজেন্টেশনটা সাবমিট করবে কোথায় এবং প্রেজেন্টেশনটা সাবমিট করবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা প্রেজেন্টেশনটা সাবমিট করবে এইভাবে। প্রথমে তোমার নাম দিবে, এই ফরম্যাটটা ফলো করবে। আমি এটা গ্রুপেও দিয়ে দিব। প্রথমে তোমার নেম দিবে, যেমন ধরো তোমার নাম মারিয়া। এরপরে তুমি তোমার গ্রেড দিবে। গ্রেড মানে তুমি কোন ক্লাসে পড়ো, গ্রেড। তুমি ধরো ক্লাস 2-তে পড়ো, 2 দিলে। এরপরে তুমি তোমার ব্যাচ নাম্বার দিবে, ব্যাচ 52, 53 এটা। ওকে, ব্যাচ 53, রাইট? 52 না, চলছে ওটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাচ নাম্বার 54 দিও তোমরা এখানে, কারণ ওই ব্যাচের সঙ্গে আমার মিসম্যাচ হবে। ব্যাচ 54। এবং উপরে দিবে, সবচেয়ে উপরে দিবে হচ্ছে টপিক। তোমার প্রেজেন্টেশনের টপিকটা কি? টপিক যদি হয় অ্যাবাউট মি, অ্যাবাউট মি। টপিকটা যদি হয় ফনিক্স, তাহলে ফনিক্স। ওকে, দেখো, অ্যাবাউট মি এটা সম্পূর্ণটা এইভাবে কপি করবে। কপি করে নিয়ে তোমরা এখানে চলে যাবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? এই এখানে যাবে, যাওয়ার পরে ফেসবুকে ইংলিশ উইথ মেহেদি যেটা, এই দেখো ইংলিশ উইথ মেহেদি, এই তো এখানে দেখতে পাচ্ছ রাইট সামথিং, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের এগুলো লিখলে, লিখার পরে সবকিছু লিখলে টপিক, নেম, গ্রেড, ব্যাচ। এর ব্যাচ নাম্বার কিন্তু না দিলে তোমরা কেউই হচ্ছে মানে বুঝতে পারবে না কে কোন ব্যাচের। কারণ আমাদের অলরেডি 15টা ব্যাচ রানিং, তোমাদেরটা দিয়ে 16টা ব্যাচ। পেইড ব্যাচই আমাদের 15টা রানিং। সো এখানে, তারপরে এখানে যাবে, যাওয়ার পরে তোমরা যে প্রেজেন্টেশনটা দিবে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে সিলেক্ট করে এখানে পোস্ট করে দিবে। সো পোস্ট করার পরে মনে হতে পারে যে আমারটা পোস্ট হইলো নাকি, একটু অপেক্ষা করবে 5 থেকে 10 মিনিট, তারপরে অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের পার্সোনালি নক দিবে। এখন তোমরা আমাদের বলতে পারো যে স্যার, গ্রুপে আমরা কথা বলতে পারি না কেন? গ্রুপে আমি হচ্ছে শুধু অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি, কেন জানো? ওখানে অনেকে অনেক কথাবার্তা বলে, এতে করে তোমরা হচ্ছে মানে ব্যাড ফিল মনে করো। এই কারণে আমি হচ্ছে গ্রুপে শুধু মানে এক্সেস দেইনি। তো প্রেজেন্টেশনটা এইভাবে তোমরা সাবমিট করবে। সো আজকের ক্লাস নিয়ে কি তোমাদের কোনো কোশ্চেন আছে? ওকে, আই হোপ তোমাদের কোনো কোশ্চেন নেই। সো আমরা একটু ক্লাস শেষের আগে একটু এক্সারসাইজ করি, ঠিক আছে? আমরা একটু সবাই দাঁড়াই, দাঁড়িয়ে পড়ি। দত্ত, একটু দাঁড়াই, সবাই একটু দাঁড়াই, এভরিওয়ান। ওকে, আমরা একটু, আমি যখন রান রান বলবো তোমরা সবাই দৌড়াবে। ওকে এভরিওয়ান, বি রেডি, রান রান রান। ওকে ওকে ওকে, একটু রান। ওকে, ওয়ার্ক 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 একটু। আমি যখন বলবো রাউন্ড 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 ঘুরতে থাকবে, রাউন্ড রাউন্ড রাউন্ড, ঘোরো ঘোরো ঘোরো। ওকে ওকে ওকে, এক্সিলেন্ট। সো তোমরা যখন এইরকম ভাবে ক্লাস করবে, 1 ঘন্টা পর পর একটু ব্রেক নিবে। যদি ব্রেক না নাও তাহলে আমাদের যে ব্যাক পেইন আছে, যখন তোমাদের বয়স 30-35 পার হয়ে যাবে তখন আর তোমাদের ব্যাক পেইন হবে। তো এইটা যেন না হয়, এই কারণে তোমরা ক্লাস 1 ঘন্টা পড়ার পরে বা 1.5 ঘন্টা পড়ার পরে এরকম একটু ব্রেক নিবে। সো এখন বলো, তোমরা কেউ কিছু কি বলতে চাচ্ছো আজকের ক্লাস নিয়ে? ওকে, দত্ত, আনমিউট ইউর সেলফ। ওকে, হ্যাঁ তোমাকে সুযোগ দিয়েছি তো, রেইজ হ্যান্ড করেছো। হ্যাঁ বলো আপু। মিস হোমওয়ার্ক কি? মিস মানে স্যার, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এই প্রেজেন্টেশনটা অ্যাবাউট মি। কি? ওকে, ঠিক আছে। ওকে, বলো আর কেউ কিছু কি বলতে চাচ্ছো? হ্যাঁ, এভাবে হ্যান্ড রেজ করলে আমি তাকে সুযোগ দিয়ে দিব। ওকে, নাভিদ, আনমিউট ইউর সেলফ ভাইয়া। স্যার, ওকে, পড়াটা বল। কঠিন হয়ে জি ভাইয়া। স্যার, পড়াটা একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ফনিক্স মুং পারবে না?
দেখি। আচ্ছা শোনো, পড়া কঠিন না বলতে কি, এটা হচ্ছে মানে ফনিক্স দিয়েই তো শুরু করতে হবে, ABC। কেউ যদি পিএইচডিও করে আসে, সে যদি ইংরেজি শিখতে চায়, তাকে ABC দিয়েই শুরু করতে হবে। তুমি এইটা বলতে পারবে না, এই সাউন্ডস লাইক বলো তো দেখি। এ সাউন্ড এ সাউন্ডস লাইক আ আ বিস আ আ হ্যাঁ, এক্সেলেন্ট, পাচ্ছ তো, এটাই তোমার প্রেজেন্টেশন। তোমরা যারা ফনিক্স, এটাই দিবে, তোমাদেরকে অ্যাবাউট মি দিতে হবে না। ওকে, ঠিক আছে। আর কেউ কি কিছু কিছু বলতে চাচ্ছ? ওকে আপু, কাশফি, আনমিউট ইউর সেলফ। হুজুর, বলো। আমি বল- পড়তে পারি নাই। জি? আমি পড়তে পারি নাই। কোথায়? আপনারা যেটা পড়াইছেন। পড়া মানে কোনটা, মানে হচ্ছে কি বলতে, একটু ভালোভাবে বলো, বুঝতে পারছি না। আমি বডি পড়তে পারি নাই। ও আচ্ছা, বডি পড়তে পারোনি। ওকে 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 ওকে, নো প্রবলেম। বডিটা আমি পড়ে দিচ্ছি, বলো। মাই নেম ইজ মেহেদি হাসান, তুমি তোমার নাম বলো। মাই নেম ইজ, মাই নেম ইজ তাসফিয়া, বাট প্লিজ কল মি তাসফিয়া। বলো। বাট ইজ কল কাসফিয়া, বিকজ বিকজ দ্যাটস মাই নিক নেম। that many টুডে today আম I'm গোয়িং টু going to গিভ আ প্রেজেন্টেশন, presentation গিভ আ প্রেজেন্টেশন give a presentation অন on অ্যাবাউট মি। about me. ওকে, সো এতটুকু তুমি, তোমার এতটুকু তো তুমি তো পাচ্ছ আপু, তুমি এই রেকর্ডটা দেখে নিও, তাহলেই হয়ে যাবে। তোমরা অনেকেই মনে করতে পারো যে আমি পাচ্ছি না, এটা 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 এটা, এগুলো তোমাদের ভুল ধারণা। শয়তান এসে তোমাকে বলছে কি জানো, এই কাশফিয়া বল, তুই পারবি না, পারবি না। কিন্তু শয়তানকে তোমরা জয় হতে দিবে না, তোমরা নিজেরা জয়ী হবে, ঠিক আছে? শয়তান যেরকম আমাদের আদি পিতা মাতা হাওয়া এবং কি বলতো, তুমি এই গাছের ফল খাও, এই গাছের ফল খাও, বারবার এসে বলছে। ঠিক একই রকম শয়তান তোমাদেরকে এসে বলছে তুমি প্রেজেন্টেশন দিও না, প্রেজেন্টেশন দিও না। তোমরা সবাই প্রেজেন্টেশন দিতে পারবে। আর আহ, আগামীকালকে তোমাদের ক্লাস আছে, ঠিক আছে? মঙ্গলবারের রবি মঙ্গল বুধবারে তোমাদের যে ক্লাস, তো মঙ্গলবারের ক্লাসটা আগামীকালকে হবে। আগামীকালকে ক্লাসের আগেই দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। ওকে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি নক করো। সো ওকে, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট।